আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রাচীনকাল থেকেই মৌরির ব্যবহার মশলা আর মুখের দুর্গন্ধ দূর করতে, হজম শক্তি বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে। পান সাজাবার সময়ও পানের ভিতর মৌরি দেওয়া হয়। মৌরি স্বাদে মিষ্টি বা মধুর। এই মধুরতার গুণের জন্যই সংস্কৃত ভাষায় মৌরিকে মৌরি মধুরী বলা হয়। এটা সুগন্ধদায়ক বর্ষজীবী ভেষজ উদ্ভিদ। মৌরির গ্রিক নাম ম্যারাথন এবং বৈজ্ঞানিক নাম ফেনিকুলাম বালগার। আয়ুর্বেদ মতে মৌরির শরীরে শীতল রাখে। গ্রীষ্মকালে গরমে অতিষ্ঠ থাকলে মৌরি ভেজানো পানি বোতলে নিয়ে পান করুন, দেখবেন অনেক শান্তি পাবেন। মৌরি রুচিকর, শুক্রবর্ধক, মুখ দোষ নিবারক, রক্তপিণ্ড, জ্বর, পেটের অসুখে, চোখের অসুখে উপকারী। গোপরাঙ্গ ব্যথা, কোষ্ঠকাঠিন্য, পায়খানা না হওয়া, অগ্নিমন্দা অর্থাৎ খিদে না পাওয়া, কৃমি, কাশি, বমি, শুল বা বায়ুনাশক দূর করতে কার্যকরী ভূমিকা রাখে। মৌরি পাতা তেতলা করে রস খেলে কৃমি দূর হয়। দেখুন না পরীক্ষা করে, অবশ্যই কৃমি দূর হয়। বর্তমান যুগের গবেষণা দেখা গেছে এর রয়েছে অনেক গুণ। পুরুষের স্পার্ম কাউন্ট বাড়ানো অর্থাৎ শুক্রাণুর পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে ঘনিষ্ঠ হওয়ার ক্ষমতা বাড়ায় মৌরি। বাড়ায় ফার্টিলিটি বা উর্বরতা, সন্তান সন্ততি হওয়ার সম্ভাবনা বাড়ায়। আমরা পাই কপার, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ভিটামিন সি, আয়রন, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম থেকে শুরু করে অনেক উপকারী উপাদান। এই সমস্ত উপাদান কিন্তু পুরুষের স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই জরুরি। এই বিষয়টি মাথায় রাখা উচিত বলেই মনে করেন বিশেষজ্ঞরা। বন্ধুরা, আসুন এবার জেনে নেওয়া যাক শরীরে মৌরির ঠিক কী উপকার করে। গর্ভাবস্থায় বেশি মৌরি খেলে গর্ভপাতের ভয় থাকে, কারণ মৌরি বীজের রয়েছে অ্যান্থোল নামক এক ইস্ট্রোজেন হরমোনের উপাদান, যা রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে ও মাসিকের মতো রক্তকরণ শুরু করতে পারে। তাই গর্ভাবস্থায় হয় সীমিত পরিমাণে নয়, ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই মৌরি খাওয়া উচিত। মৌরিতে রয়েছে লিপিড ট্রান্সফার প্রোটিন, যা থেকে কিছু মানুষের শরীরে অ্যালার্জি হতে পারে। আপনি যদি নিয়মিত কোনো জটিল রোগের ঔষধ খান, তবে মৌরি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন, কারণ মৌরিতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানগুলি আপনি যে ওষুধ খাচ্ছেন তার কার্যকারিতা নষ্ট করে দিতে পারে। প্রত্যেক দিন 5 থেকে 7 গ্রামের বেশি মৌরি খাওয়াই ভালো। মৌরি আমরা সবাই জানি, চিনি। মৌরি সাধারণত আমাদের সমাজে সবুজ জিরা হিসেবে পরিচিত। মৌরি প্রতিদিন আমাদের রান্নাঘরে ব্যবহার হয়ে থাকে, এটা সবাই জানি। এটা রান্নায় আমরা ফোড়ন হিসেবে ব্যবহার করি থাকি। মৌরি ভেষজ হিসাবে বা মেডিসিনাল হিসাবেও ব্যবহার করা যায়। মৌরি সাধারণত প্রেসার কন্ট্রোল করতে সহায়তা করে। এছাড়াও ইহা গ্যাস কমাতে সাহায্য করে। এটা চা ফর্মে বেশি ভাগ খেতে বলা হয়। কিন্তু যাদের হার্টবার্ন সমস্যা থাকে তাদের প্রতিদিনের খাবারের পর সামান্য করে খেলে ভালো ফল পাওয়া যায়। এটা হার্টবার্নের সমস্যা যার আছে তাদের ফুটন্ত পানিতে 1 চামচ মৌরি দিয়ে যখন পানির রং পরিবর্তন হবে, তারপর চায়ের মতো করে খেলে ভালো ফল পাওয়া যায়। ল্যাকটিং মায়েদের অর্থাৎ যে সকল মায়েরা প্রসবের পরে বাচ্চাদের দুধ খাওয়াতে হয়, সেই সব মায়েরা চা হিসাবে খেলে উপকার পাবে। অনেক বাচ্চা এমন আছে দুধ খাওয়ার পর পেটের ব্যথা হয়, সেই সব বাচ্চাদের মায়েরা চা বানিয়ে খাবেন, এতে বাচ্চার পেটে গ্যাস কম হবে, কান্নাকাটি করবে না। ল্যাকটিং মাদারের অনেক সময় দুধ কমে যায়। সেই সব মায়েরা যদি প্রতিদিন চা বানিয়ে পান করেন, তবে দুধ প্রোডাকশন বাড়বে, অর্থাৎ দুধ বৃদ্ধি পাবে। সেই সাথে বাচ্চাদের পেটে গ্যাসের সমস্যা কমবে। অনেক বাচ্চার পেটে কিন্তু গ্যাস হয় এবং কান্নাকাটি করে, আপনি বুঝতে পারবেন না, প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে। ওই সময়টাতে ওই গ্যাসটা কমাইতে পারে। আর এর যেহেতু ডাইউরেটিক প্রপার্টিস আছে, তাদের যেমন আর্থারাইটিস, গাউট, বাত, ব্যথা আছে, তারা যদি প্রত্যেক দিন খেতে পারেন, তাহলে এই আর্থারাইটিস, গাউট এই সমস্যাগুলি কমে আসবে। মুখের গন্ধ দূর করার জন্য আমরা মৌরি খেতে পারি এবং এর মাধ্যমে হজমও কমানো যায়। আর যেহেতু
এছাড়া আমরা জানি যে এটা ডিটক্স হিসেবে কাজ করে, হজমের গুণাগুণ আছে। তাই আমরা প্যানকেক বানিয়ে, অর্থাৎ প্যানের মধ্যে কেক বানিয়ে, আটা দিয়ে কেক বানিয়েও বাচ্চাদেরকে খাওয়াতে পারি। এতে বাচ্চাদের হজমের উপকার হবে। সাধারণত যারা কন্ট্রাসেপটিক পিল ব্যবহার করে থাকে, অথবা যারা হাই অ্যান্টিবায়োটিক গ্রহণ করে অবস্থা থাকে, বা ব্লাড থিনার ঔষধ বা হাই ব্লাড প্রেশারের ঔষধ বা ইকোস্প্রিনের মতো মেডিসিন খেয়ে থাকে, তাদের এই মৌরি খাওয়া যাবে না। এছাড়া যাদের কিডনি রোগ আছে, পটাশিয়াম বেশি, তাদের মৌরি খাওয়া যাবে না। যাদের বাইল সিক্রেশন কম হয়, তারাও মৌরি খেলে উপকার পাবে। কারো যদি পিরিয়ড ইরেগুলার থাকে, পিরিয়ডের সমস্যায় তারা রাতের খাবারের পর মৌরি গরম পানির মধ্যে ফুটিয়ে চায়ের মতো করে খাবে। তবে মনে রাখতে হবে, সারা দিনে আমরা 1 থেকে 2 চামচের বেশি গ্রহণ করব না। আর প্রতিদিন বলতে 1 থেকে 2 সপ্তাহ খাওয়ার পর 15 দিন গ্যাপ দিয়ে আবার খাবো। এটা লাড়ু করেও খাওয়া যায়, গুড় বা চিনি দিয়ে লাড়ু করেও খাওয়া যাবে। যাদের কাশি থাকে, যেমন সামান্য ঘুম আসলেই কাশি হয়, তারা প্রতিদিন চা বানিয়ে খেলে অবশ্যই উপকার পাবেন। যারা ধূমপান করেন তাদের জন্য বলছি, যখনই ধূমপান করতে মনে চায় তখনই এই মৌরি সামান্য চিবিয়ে খাবেন, এতে উপকার পাবেন। মৌরি বাড়ায় ফার্টিলিটি, অর্থাৎ উর্বরতা। পুরুষের মধ্যে এখন বাড়ছে বন্ধ্যাত্ব, সেক্ষেত্রে স্পার্মের মান খারাপ হয়ে যাওয়াটাই মূল কারণ। এই উর্বরতা বাড়াতে চাইলে আপনাকে খেতে হবে মৌরি। মৌরিতে নানা ভিটামিন ও খনিজ রয়েছে, শুক্রাণুর সংখ্যা ও মান বাড়াইতে পারে। অনেক সময় স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে মন চায় না, মৌরিতে থাকা নানা উপাদান বাড়াতে পারে ঘনিষ্ঠ হওয়ার শক্তি। ক্যান্সার দূর করে। মৌরির আরেকটি গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে এটি ক্যান্সার প্রতিরোধ কাজ করে। ত্বক, স্তন ও পেটের ক্যান্সার তৈরিতে যেসব উপাদান কাজ করে তা ঠেকাতে পারে মৌরির প্রভাব। আয়ুর্বেদ শাস্ত্রে মৌরিকে মঙ্গলকর উপাদান হিসেবে বর্ণনা করা হয়েছে। হাঁপানি প্রতিরোধে কাজ করতে পারে মৌরি, রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে, দৃষ্টিশক্তি উন্নত করতে পারে, ওজন কমাইতে পারে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে পারে। যারা প্রতিদিন পায়খানা শক্ত হয়, তাদের মৌরি খেলে পায়খানা নরম হয়ে যায়।